জান্নাতের কথা শুনলে আপনাকে কাঁদতে দেখি না, জাহান্নামের ওয়াজ শুনলে আপনাকে কাঁদতে দেখি না। ওয়াতাবকি মিন হাদাই, কবর দেখলে কেন আপনি কাঁদেন? আমার যুবক ভাইয়েরা, এই কবরের মধ্যে যেতে হবে কি হবে না? এটা এমন একটা ঘর রে, যে ঘরের দিকে তাকাইলে ছোট্ট একটা ঘর, ডানেও মাটি বামেও মাটি, নিচে মাটির বিছানা, কথা কটা মাটি, উপরে বাঁশের জাউলি, কলা পাতা। সাহাবী উসমান কেঁদে কেঁদে ডেকে ডেকে বলে, সাহাবীরা আমি কেন কান্দি? আমার নবী বলেছে, কলা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো স্টেশন হবে, হাসর নসর মিজান পুলসিরাত, প্রতিটা স্টেশনের আগে যে সর্বপ্রথম স্টেশন হবে, ওই স্টেশনের নাম আপনারা বলেন কি? আল্লাহু আকবার। কবরে ডাকিয়া বলে মানুষের, বলেন কবরে ডাকিয়া মানুষের, খালি হাত আসিও না, বলেন খালি কবরে ডাকিয়া বলে মানুষরে, কবরে ডাকিয়া খালি হাতে আসিও, করবা বাড়ি করবা করবা বাড়ি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, কথা বলেন ঠিক না বেঠি? যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, কেউ আপনাকে আর ভালোবাসবে না, স্ত্রীও রাখবে না, সন্তানও রাখবে না, কথা কোন ঠিক না বেঠি? শুধু বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে মাইকিং করতে, কথা কোন ঠিক না বেঠি? আমার সন্তানগুলো আমাকে ভুলে যাবে, আমার ছেলে আমার মেয়ে গড়াইয়া গড়াইয়া কাঁদবে, প্রতিবেশী কেউ যাবে স্ত্রীকে সাদা কাপড় পড়াইতে, সাদা কাপড়, কথা ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ওই মৃত্যুর কথা চিন্তা করেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি যখন হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ আন্নিকাহু নিসফুল ঈমান, বিবাহ একটা ঈমানের অঙ্গ, তুমি যদি অনুমতি দাও, আমি এই 40 জন যুবকের পাশে আমিও প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি চাইছেন তো চাইছেন, নামাজ আদায় করে চাইছেন, দুইটা হাত বাড়াইয়া চাইছেন, জান গো বন্ধু আমি আপনাকে অনুমতি দিলাম, 40 জন যুবকের পাশে আপনি দাঁড়াইয়া যান। আরেকটু জোরে কান্না, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ 40 জন যুবকের পাশে দাঁড়াইয়া গেলেন। রাজার ছেলেরা একে অপরের সাথে, দেখ দেখ মোল্লা বিয়ে লাগিয়া পাগল হয়ে গেছে, আমরা এত সুন্দর সেজে গুজে রাজকীয় মুকুট পরে, রাজকীয় পোশাক পরে, ক্লিন শেভ করে দাঁড়াইলাম, বাদশার মেয়ে সারা আমাদেরকে পছন্দ না করে দাঁড়িয়েওয়ালা মোল্লারে বেলে পছন্দ করব।
ইব্রাহিম ও খলিলুল্লাহর কোনো কথা নাই, একটাই জবান, একটাই ল্যাঙ্গুয়েজ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহান, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে মাফি নূর মুহাম্মদ। ওইদিকে সকাল হয়েছে, বিশ্ব সুন্দরী সারা বেগম, সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে কয়েকজন নারীর কথা বিশ্ব সুন্দরী এসেছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সারা বেগমের কথাও এসেছে। মারহাবা, আর জোরে কর না মারহাবা। বন্ধুরা গভীর মনোযোগ, বিবি সারা বেগম আজকে চেহারাটা হাসি খুশি, চেহারার মধ্যে উজ্জ্বলতা, হাতি গুণা সাজাইয়া গুণার পৃষ্ঠে উঠেছে। বান্ধবীরা ডাক দিয়ে বলে, ওগো বিশ্ব সুন্দরী সারা, আপনাকে কেন আজকে হাসি খুশি লাগতেছে? এই কারণে আমার মন বলতেছে, আমার মনের মানুষ ময়দানে আমার জন্য অপেক্ষা করতেছে। আর যখন না সুবহানাল্লাহ। বিবি সারা চাটিয়াল ময়দানের মধ্যে গেলেন। ওই ময়দানের নাম তাফসীরের মধ্যে পেয়েছি খাশাইনুল ওয়াজহে। ওই ময়দানের মধ্যে যাইয়া দেখে রে 40 জন পুরুষ, 40 জন যুবক, প্রতিটা যুবকই রাজার সন্তান, রাজকীয় মুকুট পোশাক হাতি ঘোড়া সাজাইয়া বিশ্ব সুন্দরীর জন্য অপেক্ষা করতেছে। বিবি সারা বেগম 1 নম্বর যুবককে দেখে বললেন, নট লাইক, পছন্দ হয় নাই, গেট আউট, চলে যেতে পারো। কিরে কয়, এত সুন্দর, আমি রাজার ছেলে, ছায়ার মধ্যে আর কন্ডিশন রুমের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া স্বাস্থ্য বানাই, আছে না নাই? ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশা নাই, নাই নাই কোনো ইবাদত, এরকম যুবক আছে না নাই? বন্ধুরা গভীর মনোযোগ, একজন 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 করে যুবকদেরকে দেখতে 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 41 জন যুবক, 41 নাম্বার যুবক আল্লাহর খলিল